আমার ফোনটা পুরো খুলে হাতে চলে আসছে, স্ক্রিনটা এরকম অবস্থা, তারপরেও আমাকে ফোন কিনে দেবে না। ওর অবস্থাখানা দেখো, ফোনে দেখো আঠা লাগাচ্ছে, দেখো ফোনটা কিভাবে খুলে গেছে, শুধু একটু দেখো দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো এখন সবাই কিন্তু 6:30 বাজে, আমাদের কাজের টাইম। তোমরা মেশিনের মধ্যে শুনতেই পাবে। আর বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই, দেখো কি পরিমাণে মেঘ, আর পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো আমাদের কিন্তু ওখানে ডাল ভিজানো রয়েছে, এদিকে এক এক বাড়িতে মেশিন চালিয়েও দিয়েছে। মানে অবস্থাটা বুঝতে পারছো, এখন যদি ঝড় বৃষ্টি চালু হয়, যে এতগুলো ডাল ভিজে নামা তো কপালে হাত ধরে যাবে। কিন্তু এখন যদি হাওয়াটা দিয়ে কিংবা বৃষ্টিটা হয়ে যদি আবার রোদ হচ্ছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। যেমন কি হবে কিছুই বুঝতে পারছি না। গেছিলাম বাসন মাজতে, আর হুট করে দেখি এরকম মেঘ করেছে, দেখে রাত্রে করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তোমার শুধু দেখো কি পরিমাণে ঝড় হচ্ছে, দেখো দেখো। আর মেঘটা দেখো পুরো কালো কালো, পুরো কালো। এখন যে মাত্র 6:30 বাজে, বোঝার উপায় আছে? কি যে করবো আমি আজকে কিছু হয় না। যদি রোদ উঠে যায় তো ঠাকুর ঠাকুর করে মঙ্গল, আর যদি না ওঠার তো পুরো বাস হতে চলেছে আমাদের। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি হয় কি না হয়। চলো। তো দেখো সংসার সব কাজ বাজ কিন্তু মিটিয়ে নিয়েছি, বাসি কাজ যেগুলো ছিল। আর এখন আকাশের অবস্থা তোমাদেরকে দেখাই। এখন আকাশের অবস্থা আপাতত এরকম হয়েছে, মানে মেঘটা তো কেটে গেছে। আর ওদিকে গৌতম কিন্তু ডালও তুলতে লেগে গেছে, কারণ ডালটা ভাঙাতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজতে যায়। 1-1.5 ঘন্টা এতক্ষণে আমাদের যদি বড়ি দেওয়া শুরু হয়ে যেত, তাহলে মেনে করে 2-3 ঘন্টা মাল কিন্তু আরামসে দেওয়া হয়ে যেত। মানে ওয়েদার খারাপ হওয়া মানে আমাদের কাজের টাইম লস, বসে বসে বেকার টাইমটা নষ্ট হয়, কোনো কিছুই করা যায় না। যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ কোনো দিকে এগানো যায় না। তো যাই হোক না কেন, আপাতত তো মেঘটা কেটে গেছে, এখন দেখা যাক কি হয়। রোদ্দুর যদি ওঠে তো ঠাকুর ঠাকুর করে তো বেঁচে গেলাম। আর এখন আর কিন্তু আমি নিয়ে বসে পড়েছি চা, কারণ সকলে চা না খেয়ে কাজে যাওয়া মানে কি হলো, নিজের কপালে দিচ্ছে কুসুম ভরা। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমার সাথে শেয়ার করছি। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়াটা শুরু হয়ে গেছে, আর এখন মোটামুটি ভালোই রোদও উঠে গেছে। দেখো কত সুন্দর রোদ উঠে গেছে। আর নিচের এতটা দেওয়া কমপ্লিট, মানে এখন নিচে 2 দেওয়া হয়েছে। এখন এমনি করে থাকবে, যেটা বললাম এরপরে চালেও খাবে। চালে প্রথমে যদি দিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর তাড়াতাড়ি বড়ি হয়ে যাবে, একটু বসারও টাইম থাকে না, খুব অসুবিধা হয়। তো আগে নিচেরটা দিলাম, এরপরে চালে উঠবে কোথাও। কি বলো, চালে উঠবে তো? তোর কেমন আনন্দ লাগছে বলো? ভেরি এক্সাইটেড, কারণ আমাকে চালু করতে হবে। সকালে যখন রোদটা যখন মানে মেঘলা যখন পড়েছিল, তখন এত খুশি হয়েছিল, আমি বুঝতে পারলাম না কেন খুশি হলো। কারণ আমার মনে হয় রোদে কাজ করার একটা কষ্ট রয়েছে ঠিকই, কিন্তু ওই রোদ্রের মধ্যে টানা ইচ্ছা করা, এই চালের টিন ওই চালে দেওয়া ছ্যাঁকা, আমার মনে হয় সেটা বেশি কষ্ট। ও মনে হয় সেটা ভুলে গেছিল যে ওদের ডাল ভিজানো হয়েছে, আর ওকে সে কষ্টটা করতে হতে পারে। সকালে এত খুশি হচ্ছিল কেন যে মেঘলা হয়েছে? আজকে অনেকক্ষণ ঘুমাতে পারবো, তখন মনে করলো আরে সালা ডাল দিয়ে তো যাই হোক, বাবা দেখা এখন এগুলোর মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে দিচ্ছে। আজকে স্পেশাল কালো জিরে বড়ি তৈরি করা হয়েছে, ওপর থেকে যে কালো জিরেটা দেওয়া থেকে সেইটা। তো চলো বড়ি দেওয়াটাকে শেষ করে তারপর একটু দেখো। তো দেখো রোদ্দুর তো এখন ভালোই উঠে গেছে, আর আকাশ হয়ে গেছে পুরো পরিষ্কার। আর ফাইনালি কিন্তু আমাদের বড়ি দেওয়াও শেষ হয়ে গেছে। আর এখন খাবো ভাত। আজকে যেহেতু বুধবার, মা একেবারে রান্নাবান্না করে নিয়েছে, ঠিক আছে। মানে রান্না করেছে, ডাল করেছে, ভাত করেছে, আর তোমার চাল কুমড়ো ভাজা করেছে, আর আলু সেদ্ধ দিয়েছে নাকি ঠিক জানি না। তো চলো ভাত টাত খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে বলছি। এ তুমি কি করছো ওটা? এইবার দেখো তোমাদের একটা জিনিস দেখায়। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার ফোনটা পুরো ভেঙে গেছে, খুবই অবস্থা খারাপ। তোমরা অনেকে জিজ্ঞাসা করে দিতে, তুমি তোমার ফোন দিয়ে কেন ভিডিও করো না? দাদাভাই মার্কেটে চলে গেলে তুমি ভিডিও কন্টিনিউ করতে পারো না। আমি ওকে কবে দিন দিয়ে বলছি আমার ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন কিনে দাও। ওর অবস্থাখানা দেখো, ফোনে দেখো আঠা লাগাচ্ছে, দেখো ফোনটা কিভাবে খুলে গেছে, শুধু একটু দেখো দেখো। তুমি কি গো, ফোনটার কি অবস্থা? এখনই ঠিক হয়ে দেখো, পুরো চলছে না? এই দেখো পুরো চলছে, ঠিকই পুরো আছে চলছে, আর এদিকে দেখো পুরো খুলে গেছে, দেখো পুরো ফোনটা। আরে আমি আঠা লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এখন আঠা লাগিয়ে এই দেখো গার্ডার মেরে দেবো 4 সাইড। এই দেখো গার্ডার নিয়ে এসে, আটা নিয়ে এসে, ঘন্টা 1.5-2 খালি এইভাবে এই সে গার্ডার লাগিয়ে রেখে দেবো, ঠিক হয়ে যাবে। তারপর তুমি আবার বিন্দাস চালাতে পারবে। এটা এর জন্য আমার নতুন ফোন কিনতে হয়। মানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? আমার ফোনটা পুরো খুলে হাতে চলে আসছে, স্ক্রিনটা এরকম অবস্থা, তারপরেও আমাকে ফোন কিনে দেবে না। মানে কি বলবা? তোমরা আবার বলে যে দিদি ভাই তুমি একটা নতুন ফোন কেনো, তুমি তোমার ফোন দিয়ে ভিডিও আপলোড করো। আরে ভাই আমাকে কি বলবো আমি? আর বলছে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি আবার ইউজ করতে। তো 2-3 ঘন্টা এখনই ঠিক হয়ে যাবে। তো 2-3 ঘন্টা তাহলে আমি ফোন ইউজ করবো না, তাহলে তুমিও ফোন ইউজ করবে না।
তো এখন কে ইউজ করবে? আমি আমার ফোনটা রেখে তুমি ফোন রেখে দেবো, তুমি ওকে দেখো অবস্থা, মানে এরকম কি করে এখনই গো। ঠিক হয়ে যাবে, বেশি চিল্লাচ্ছে। তোমার ফোনটা আমি এরকম ভেঙে দেবো, দিয়ে তারপরে বলবো ইউজ করো। আর এটা এটা একদিন না যে আজকেরাই করছে এরকম না, এর আগেও 2-3 দিন এরকম হয়েছে, এর আগেও 2-3 দিন এরকম হয়েছে যে ফোনটা পুরো হঠাৎ করে ঘুম থেকে উঠেছে, উঠে ফোন কাটতে তখন দেখি স্ক্রিন পুরো খুলে হাতে চলে এসছে, মানে ভাবা যায় এটা? আর ওকে বলার পরে ও দেখি আবার আঠা বাটা নিয়ে বসেছে, দোকানেও নিয়ে যায় না, দোকানেও নিয়ে যায় না, যে দোকানে নিয়ে গিয়ে একটু যে ভালো আঠা লাগিয়ে কিংবা ভালো কিছু করে নিয়ে আসবে, সেও করবে না, নিজে নিজে পদ্মারি 5 টাকার একটা আঠা কিনে নিয়ে এসছে। এটা 20 টাকা নিয়েছে। ওটা 20 টাকা নিয়েছে, ওটা 5 টাকার আটা। 5 টাকার আটা। আমার ফোন যদি খারাপ হয় না, দেখো তুমি, খারাপ তো হয়েই তুমি গেছে। আঠা লাগাই গো, আমি দেখেছি লিটনদের দোকানে দেখতাম না, ফোন টোনি করলে এইভাবে আটকাতো। তাহলে এরকম যদি ভেতরের ডিভাইস গুলো খারাপ হয়ে যায়? ওদিকে যাচ্ছে না, তবে খালি সাইড বর্ডারে দিচ্ছে দেখো। তো যাই হোক, আর কি বলবো বলো, এই হচ্ছে আমার পোড়া কপাল, আর কিছুই করার নেই। তো চলো ওর ফোন ঠিক করতে লাগুক, আর আমি গিয়ে ভাত তো খাই, কারণ এইসব জিনিস সহ্য করার জন্য মাথাটাকে সামলানো আগে আমার মনে হয় বেশি দরকার। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো দেখো ফাইনালি কিন্তু বই ঢালার কাজ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে না, শেষের দিকে চলে গেছে, কারণ আমাদের নিচের সব বড়ি এই চালে বই ঢালা হয়ে গেছে, আর এখন এই পাশে অর্ধেক হয়ে গেছে, আর এতটুকু বাকি। কি গো, এটা টুপি নিয়ে উঠতে পারছে তো? গরম লাগছে না? লাগছে না? তোমার তো দাদা আয়রন ম্যান হয়ে গেছে। বুড়িপাড়ার লোক আবার গরম। তোকে যখনই গরমের কথা বলে শুধু একটা কথা বলে যে বোরপাড়ার লোকের আবার গরম লাগে কেন? আমরা কি মানুষ না? আমি কি মানুষ না? না, আমাদের কি গরম লাগে না? আমরা হচ্ছি রোদ্রের খিদে। বাবা, আমাদের আমাদের রোদ তত মঙ্গল বলো। ভালো। সবাই বৃষ্টি চায়। হ্যাঁ, আমাদেরকে গরমটা আছে দেখি, তবুও ঠিক আছে, এটা সহ্য করা যায়। 38 ডিগ্রি। তোমাদের ওদিকে সবার কোন দিকে কত ডিগ্রি আছে একটু বলো দেখি। হ্যাঁ, কাদেরটা হাইস্ট আছে। হ্যাঁ, তো চলো বেশি বক বক করবো না, তাড়াতাড়ি করে বইটা ঢেলে নিই, তারপরে ঘরে গিয়ে আবার তোমাদের সাথে যাবো। তো দেখো ফাইনালি কিন্তু বইটা ঢেলে এখন চলে এসেছি ঘরে, আর এসে কিন্তু বসে পড়েছি এক বাটি আম নিয়ে। ও মাই গড, গরমের সময় এই আম খেতে যে কি মজা, শুধুমাত্র এই গরমকালটাতেই আম পাওয়া যায়, মানে আম খাওয়ার যে মজাটা সেটাই গরমকালেই পাওয়া যায়, অন্য সিজনে সবসময় আম অ্যাভেলেবেল থাকে কিন্তু সেরকম কিন্তু মজা লাগে না। আর আমার সব থেকে ফেভারিট পিস হচ্ছে এই যে আঠি। হিমসাগর আমের মতো আমার তো মনে না আর কোনো আম আছে বলে। তোমার কি মনে হয় আমের মধ্যে সব থেকে বেশি কোনটা ভালো লাগে? আম। আমের নাম বলে এটা যেরকম হিমসাগর, তোর কোন নাম ভালো লাগে? কোন আমটা সবথেকে বেশি ভালো? জানি না, আমি জানি না। আমার মানে এক হচ্ছে হিমসাগর আর একটা হচ্ছে তোমার সিঁদুর টোকা আম, ওই আমগুলো সব থেকে বেশি ভালো হয়। ঠিক আছে, তো যাই হোক চলো আমটা খেয়ে নিই। আর আমার একটা আম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে তুমি আমাকে এনে দেবে মিয়াজাফি আম। আমি শুনেছি আমটা নাকি অনেক টাকা করে কিলো হয়, কত লাখ টাকা বেশ কিলো হয় বলো, এনে দেবা কবে? দাদা কিডনি বিক্রি করি। কোন পাশে কিডনিটা করবা বলো? কোনটা? এইটা এইটা এটা এটা ওইটা। এটা তো ইউজ হচ্ছে, এটা দিয়ে দেবো তাহলে। ও আচ্ছা ঠিক আছে, তো যাই হোক চলো আমরা আম খাই, তারপর আবার দেখা হবে। টাটা। তো দেখো দুপুরবেলা তো আম টাম খাওয়ার পরে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর ঠাকুর ঘর যেহেতু 3 তলায়, এত পরিমাণে গরম লাগে ওখানটাতে, তো মানে পুজোর দিন নামতে নামতে পুরো ঘামিয়ে জল হয়ে গেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে গিয়ে ভাত খাবো। তো ওই করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি, আর এখন ঘুমিয়ে গেছে, এখন দেখছি প্রায় 5:30 মতো বাজে। আর আকাশের অবস্থা দেখো, আবার পুরো মেঘে কেমন ভর্তি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে বড়ি টড়িগুলো সব গুছিয়ে দিলাম, দেওয়ার পরে এখন পেয়েছে খিদে, তো ভাত তো এখন আর খাওয়া যাবে না, সেই জন্য এখন বসেছি মুড়ি। দেখো মুড়ি চানাচুর আম তেল দিয়ে মেখেছি, কেমন আছে বলো? আম তেল? হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে না আম তেল। আমি বেশি দিইনি তো, অল্প। তুমি তো বলো তেল তেল না দিতে, আমি মশলাটা দিইনি, মশলাটা ঘুটিনি আর কি। তো যাই হোক গৌতমেরও সেম ব্যাপার ছিল, ও ওরকম বড়ি ফড়ি দিয়ে পুচকুকে ঘুম পাড়াতে গেছে, ও কখন নিজেই ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি, তো ওরও খাওয়া হয়নি, সেই জন্য এখন দুজন মিলে বসেছি মুড়ি খেতে। তো চলো আপাতত মুড়িটা খাই, তারপরে আবার তোমার সাথে দেখা। তো
তো দেখো তোমাদেরকে তো বিকেলবেলা ওয়েদারটা দেখিয়েছিলাম, বলছিলাম যে মনে হয় বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। তো এখন কিন্তু ফাইনালি বৃষ্টি নেমেছে, অনেকক্ষণ আগেই নেমেছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর এখন টিপটি টিপটি করে পড়ছে মোটামুটি। আর আমাদের এখানে তো একটুখানি পাতা নড়লেই কারেন্ট চলে যায়, সেরকমই আজকেরও কিন্তু কারেন্ট চলে গেছে। আর এখন আমি ভাবছি কি করবো, মানে রুটি করতে যাচ্ছিলাম, তো এখন তো কারেন্ট চলে গেছে, কিছু করতেও পারবো না। তো ফাইনালি ভাবছি এখন পাখিকে দুটো ভাত খাইয়ে দিই, তারপর রুটিটা করতে যাবো। তো কি আর বলবো, সবাই এই বৃষ্টির মধ্যে শান্তিতে একদম প্রাণ ভরে আজকের দিনটা ঘুমিয়ে নাও, কারণ আবার কবে বৃষ্টি হবে কি না হবে তার তো ঠিক নেই। আর গরমের ঠেলায় যাদের ঘরে এসি নেই তাদের তো পুরো আলু সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমি পাখিকে ভাতটা খাইয়ে আর রুটিটা করেই মাত্র গিয়ে শান্তির একটা ঘুম দেবো। তো টাটা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।